সব প্রজাদেরকে ভয় দেখিয়ে ওদের চোখে আপনি ভগবান হতে পারবেন না। রাজগুরু মহারাজ, একটু শান্ত থাকুন, প্রজাদের ভালোবাসুন, ওদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, আর সব জীবজন্তুকেই ভালোবাসুন মহারাজ। তাহলে দেখবেন সবার নজরে আপনি ভগবান হয়ে গেছেন। রাজগুরু, তুমি নিজের সীমায় থাকো, রাজনীতিতে ব্যাঘাত করো না। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ, সর্বনাশ। কি হলো? আপনার বড় ভাই হিরণাক্ষর মৃত্যু হয়ে গেছে। কি বলছো? আমার ভাইয়ের মৃত্যু হতে পারে না। সেটি কোনো মানুষের দ্বারা না, কিন্তু একটি প্রাণীর দ্বারা। সেটা আমি নিজের চোখে দেখলাম। একটি শুকুর ছানা আপনার ভাইয়ের রক্ত চুষে খেল। ঘৃণার পাত্র বলেই আপনার ভাইয়ের মৃত্যু হলো। এখন কি আপনি বুঝতে পারছেন না? সময় থাকতে বুঝে যান, ভগবানের সঙ্গে লড়াই করবেন না, ওনার পুজো করুন মহারাজ। করো রাজগুরু। সেনাপতি, তুমি শহরে প্রচার করে দাও যে আমার শত্রুর পুজো করবে তার আমি মাথা কেটে দেবো। যেরকম আপনার আজ্ঞা মহারাজ। এ ভাই, তুই যার সাথে শত্রুতা করছিস সে অমর, তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। তোর মৃত্যু ওর হাতে অনিবার্য দাদা। এই জন্য বলছি তোকে দাদা, মৃত্যুকে জয় করার জন্য অমরত্বের বর চা, আর তারপরে তোর বদলা নেওয়ার প্রতিশোধ মেটা। হ্যাঁ বোন, আমি ওই অমরত্ব বর নেবই। আমি অনেক বছর তপস্যা করব যাতে ভগবান প্রসন্ন হয়, কিন্তু এই বর আমি নেবই। যদি আমি বর না নিয়ে ফিরে আসি তাহলে তুই নিজে হাতে আমার মাথা কেটে উড়িয়ে দিস। তুই যদি বর ছাড়াই ফেরত আসিস তাহলে তোর আমাদের মায়ের দিব্যি আর বোনেরও দিব্যি, আর যতদিন তুই বেঁচে থাকবি আমি তোকে মনের প্রাণে ধিক্কা দিতে থাকবো, আর তোর জ্যান্ত শ্রদ্ধা করবো। আমার ভাইয়ের হত্যাকারীদের যতক্ষণ না আমি নিজের ভাই ফেলবো, আমার ভাইয়ের চিতা ঠান্ডা হবে না। যেই বংশে আমার জন্ম, ওই বংশ আমার গর্ব। আমি অতি শীঘ্রই রওনা হচ্ছি। বড় কঠোর তপস্যা করেছো। ইন্দ্র বলেছিলেন এটা খুবই কঠোর তপস্যা, এরকম আমি আগে কোনোদিন দেখিনি। কশ্যপ পুত্র, আপনার তপস্যা পুরো হয়েছে। আপনার তপস্যা আমি দেখেছি, তাতে আমি প্রসন্ন হয়েছি। তুমি যা বরদান চাও চাইতে পারো। হে জগৎ পিতা ব্রহ্মদেব, আমি আপনাকে প্রণাম করছি। আজ আমার তপস্যা সফল হয়েছে। পুত্র, আমি তোমার মন পড়তে পারি। আপনি এত উগ্র তপ করেছেন যে আপনি বরদান চাইতে পারেন। হে জগৎ পিতা, তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, প্রজাদের পিতা। শুরু আর এবং শেষ ব্রহ্মাণ্ড আপনার নিবাস। এরকম দেবতাকে আমি প্রণাম করছি। আপনি যদি আমার উপরে সত্যিই প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমি যা বর চাই আপনি আমাকে প্রদান করুন না পুত্র। যা চাইবে আমি দেব। ঠিক আছে, তাহলে আপনি অভয় দান করবেন, আর বরদান দিতেও আপনি ইচ্ছুক। তাহলে আপনার ওই কথাতে আমি প্রোৎসাহিত হই। আমি আপনার কাছে একটাই বরদান চাই, যে আমাকে আজীবন অমরের বরদান দেওয়া হবে। আমি পৃথিবীতে মরবো না, আকাশে মরবো না, রাত্রে মরবো না, দিনে মরবো না, ঘরের ভেতর না, ঘরের বাইরে না,
জলে ডুববো না, আগুনে পুড়বো না, অস্ত্র শস্ত্র কিছুতেই নড়বো না, পুরুষ না পশু কেউ মারতে পারবে না, এরকম বরদান। তুমি যে বরদান চাইলে সেটা খুবই দুর্লভ, কিন্তু আমি যে তোমাকে কথা দিয়ে দিয়েছি, তোমার বরদান আমি তোমাকে দিচ্ছি। তথাস্তু। জয়। আমি এখন অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি। তোমার নাম আমার রাজ্য থেকে উচ্ছেদ করবো। আমি কি আছে আমার রাজ্যে ঘোষণা করবে কেউ যেন নারায়ণ নাম হরে কৃষ্ণের নাম উচ্চারণ না করে। যে কৃষ্ণ নাম করবে, যে নারায়ণ নাম করবে, তাকে প্রাসাদের সুরে চড়িয়ে দেবে। আর যেখানে পাবে নারায়ণ বিগ্রহ, কৃষ্ণের বিগ্রহ দিয়ে আমরা যেখানে দেখতে পাবে নারায়ণের মন্দির, কৃষ্ণের মন্দির ভেঙে তোলো সাত করতে। এক এক করে তোমার নাম আমার রাজ্য থেকে উচ্ছেদ করতো। তারপর তুমি কোথায় থাকবে, সেখানে থাকো না লুকিয়ে, সেইখান থেকে খুঁজে বের করে তোমাকে হত্যা করে আমি ভাতৃ হত্যার আমি আমার একটু বিশ্রামের প্রয়োজন, আমি গিয়ে একটু বিশ্রাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে আমি এসেছি এইটা আমি এসেছি তোমার মতো শত শত ভক্ত আমাকে ডাকে, সব ভক্তের ডাকেই তো আমাকে সাড়া দিতে হয়। ওই অনুরাগী ভক্ত বেশ, আমি তোমায় কথা দিলাম, শয়নে স্বপনে নিশি জাগরণে আপদে বিপদে যখনই তুমি আমার নাম স্মরণ করবে, তখনই তুমি আমার দেখা পাবে। বলো, আর কিছু চাই? ওই শোনো, কে যেন আমাকে ডাকছে। আমি যাই প্রহ্লাদ, আমি যাই। স্বপ্নের মধ্যে দেখা দিয়ে ঠাকুর আমার চলে গেল। আজ আমি ধন্য, আজ আমি ধন্য, আজ আমি ধন্য, আজ আমি ঠাকুর প্রাপ্ত হয়েছি।
মহারাজের আদেশ শুনিসনি? কি আদেশ করেছে বাবা মহারাজ? এই রাজ্যে কৃষ্ণ নাম লালের নাম করা নিষেধ। কার নাম করবো বাবা? কেন মহারাজ হিরণ্যকশিপুর নাম জপ করবি? দানবের নাম করলে কি হবে? কি বলবি? না বাবা চলবে না, মনে থেকে যেন থাকে। এই নামে যদি বলিস তাহলে তোদেরকে নিয়ে গিয়ে 3.5 হাত সুরের উপর বসিয়ে দেব, তখন বুঝতে পারবি 3.5 হাত সুর। ওরে বাবা সুর রক্ষা করো, চলে গেল তোমার চিন্তা
তোর পিছনে দেখে লাই মানে তোকে চারখানা পাও নাকি তোর পিছনে দেখে দেখি এটা কে বাবা এটা আমাদের এটা তো সেবা দাসী। এই তোর বয়স কত রে বাবা? সবে মাত্র 85 বছর হবে। তোর বছর সবে মাত্র 75 আর তোর সেবা দাসের বয়স কত? তোর বয়স 85 বছর সবে মাত্র, আর তোর সেবা দাসের বয়স 15-16 বছর, তাই অনেক। এটা তোর ক নম্বর সেবা দাসী রে বাবা? এটা আমাদের 42 নম্বর বলিস কি রে? 42 নম্বর, তার মানে এর আগে 41টা ধরে ছেড়ে দিয়েছিস, এটা 42 পড়েছে। হ্যাঁ বাবা, আমি নতুন সেবা আছি, ভালো লাগে। নিত্য নতুন সেবা দিচ্ছি, ভালো লাগে। এত সেবা দাসী বাস কোথায়? কেন বাবা? রামকেলি সেবা দাসী বাস। ওরে বৈরাগী, তুই তো বৈরাগী রস, তুই হচ্ছিস একটা ভণ্ড বৈরাগী। হরে কৃষ্ণ তোদেরকে প্রহার করতে করতে রাজবাড়িতে নিয়ে গিয়ে 3.5 হাত সুরে দেবো, বসিয়ে দেবো। এইবার সহ্য করবো আমি। Hare Krishna